প্রণাম এবং উপস্থিত ভক্তবৃন্দকে আমার যথাস্থানে নমস্কার, প্রণাম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই বলি, গৌতম বলেছে মায়ের কথা থেকে, আমি কিন্তু মায়ের কথা থেকে পড়ছি না, আমি একটু অন্য জায়গা থেকে পড়ছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পার্জিতবিদ্যভঙ্গম ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আপনার নামটা একবার বলে ফেলুন। আমার নাম অমলা রায়। আমি পড়ছি বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদ কমলে বইটা থেকে গৃহী ঠাকুর শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ যত না ছিলেন সন্ন্যাসী, তার চেয়ে ঢের বেশি ছিলেন গৃহী। গৃহীকে আদর্শ গৃহী করার জন্যই তার আবির্ভাব। গৃহদুর্গে বসে অহরহ জগন্ময়ী চিন্ময়ীর স্মরণ মনন করতে করতে পরম পদে লীন হয়ে যাও, আমাদের জন্য এই ছিল তার বাণী। কথামৃতকার শ্রীম যখন প্রথম তার কাছে গেলেন, সে এক অবিস্মরণীয় সাক্ষাৎকার। প্রথম দিনটিতে মাত্র দুটি কথা। সসংকোচে শ্রীম জিজ্ঞেস করছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি? ঠাকুর ভাবেছিলেন সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা সমাগত। এই সান্ধ্যক্ষণে ঠাকুর কখনো এ জগতে, কখনো ও জগতে। শ্রীমর প্রশ্নে তার ভাবান্তর হল। তিনি থেমে থেমে বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। লক্ষণীয়, ঠাকুর লোক দেখানো কোনো অনুষ্ঠান করতেন না, কোনো ভরণ ছিল না। তিনি গুরু হতে চাননি, আমরা তাকে গুরু করে নিতে বাধ্য হয়েছি। যেমন শ্বাসে আমাদের বাতাস নিতেই হয়, তা না হলে আমরা হাঁপিয়ে উঠি, মৃত্যুর ভাব হয়। তার গেরুয়া ছিল না, ছিল না মালা চন্দন। সন্ধ্যা যার সন্ধানে ফেরে, তার আবার আনুষ্ঠানিক সন্ধ্যার কি বা প্রয়োজন? তিনি তো পার্ট টাইম সাধক ছিলেন না, তিনি ছিলেন ফুল টাইমার। অতিরিক্ত জ্ঞানটি আঁচলে বাঁধা ছিল তার। মায়ের কোলেই তিনি বসে থাকতেন। সাজসজ্জার তিনি সাধারণ একজন বাঙালি গৃহী। কালো গলাবন্ধ কর্তি করে যখন দাঁড়াতেন, তখন কোনোভাবেই মনে হতো না যে তিনি আমাদের থেকে পৃথক। গৃহীর উজ্জ্বল মূর্তিটি আমাদের সামনে তুলে ধরে ঠাকুর বলতে চেয়েছিলেন, ঘাবড়াও মত, গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কাঞ্চিকে বাঁচায়, ত্রিসন্ধ্যা কালী বলে যাও। দ্বিতীয় সাক্ষাৎটি বড় সুন্দর। সেদিন আলাপ অনেক গভীরে গেল। প্রথম দিনের ভয় আর সংকোচ কাটাতে পেরেছেন মাস্টার মহাশয়। ঠাকুরও এই আগ্রহী, সৌম্য মানুষটিকে জানতে চান, কারণ শ্রীমকে দিয়ে তিনি বিশাল একটি কাজ করাবেন। শ্রুতি লিখন, কথামৃত লিখবেন। ঠাকুর শ্রীমার প্রাথমিক পরিচয় নিলেন, যেন চাকরির দরখাস্ত পূরণ করাচ্ছেন। হঠাৎ ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর যেন ধাক্কা খেলেন, আশা ভঙ্গ হলো তার। মাস্টার মশাইয়ের মনে হলো তিনি যেন শিউরে উঠলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার মশাই ঘোরতর অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইলেন, ভাবছেন বিয়ে করা কি এত দোষের? ঠাকুরের পরের প্রশ্ন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টার মশাইয়ের বুক ঢিপ ঢিপ করছে। তিনি ভয়ে ভয়ে বললেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর যেন একেবারেই হাল ছেড়ে দিলেন, যা, ছেলে হয়ে গেছে। অর্থাৎ কেন তুমি সংসার করলে? দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। তাহলে কি দাঁড়ালো? সংসার পঙ্ককুণ্ডে সব ডুবে গেল, জীবনটা ভেস্তে গেল। না, ঠাকুর আমাদের হতাশ করার জন্য আসেননি। ষোড়শ সন্ন্যাসী শিষ্যের জন্য তিনি দেহ ধারণ করেননি। তিনি সংসারে কলুর বলদের মতো অসংখ্য মানুষকে পথ দেখাবার জন্য এসেছিলেন। সে পথ হলো গৃহস্থ সন্ন্যাস। সব কাজ করবে,
কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। সেই রামপ্রসাদের কথা। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। আর কি ভাবতে হবে? তুমি যেন বড় মানুষের বাড়ির দাসী। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। ঠাকুর মাস্টারমশাইকে শিক্ষা দিচ্ছেন, কচ্ছপ হও। কচ্ছপ জলে চড়ে, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার দিনগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। মন তোর, এই হলো মন্ত্র। তারপর কি করবে? ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। কঠোপনিষদ যেমন বলেছেন, হৃদয়ের সব কামনা তুলে ফেলে দাও। তুমি মরবে, মরতে তোমাকে হবে, কিন্তু কামনা শূন্য হতে পারলে মরণশীল মানুষও অমৃতত্ব লাভ করতে পারে। ইহজীবনেই হতে পারে ব্রহ্মযোগী। ঠাকুর আরো উপদেশ দিলেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে ফেলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। শুধু সংসার নয়, সংসারে থেকেও চাই প্রতি মুহূর্তের বিচার। সুর ভুললে চলবে না, সদাই মনে চলবে গুনগুননি। সুর ভুলে যেই ঘুরে বেড়ায় কেবল কাজে, বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে। সুর না ভোলার পথ হলো বিচার। ঠাকুর গৃহী শ্রীমকে বলছেন, সংসারে ঢুকেই যখন পড়েছ, তখন তো আর উপায় নেই, সে তোমার প্রারব্ধ। কিন্তু সব ঠিক থাকবে যদি বিচারটি ঠিক থাকে। কি সেই বিচার? কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? শ্রীমা বললেন, আজ্ঞে হ্যাঁ। প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর বলছেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বাকি আছে, সুন্দর দেহেই বাকি আছে, বিচার করো। সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? হবে সেই সে পরমানন্দ, যে জন পরমানন্দ ময়ীরে জানে, সেজন না যায় তীর্থ পর্যটনে। কারণ যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। ঠাকুর গাইতে, আপনাতে আপনি থেকো মন, যেও না গো কারো ঘরে। আর আমরা বলি, পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে। সংসার চলছে চলুক, আমরা রামকৃষ্ণের অগ্নি নিরোধক অ্যাসবেস্টাস জ্যাকেটটি পরে বসে থাকি, অঙ্কের পাঁকাল হয়ে থাকি। জয় শ্রী রামকৃষ্ণ।